السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم آذان لا يسمعون بها ولهم أعين لا يبصرون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. فقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حجة لك وعليك، وهو يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই বর্ষণমুখর প্রচণ্ড বৃষ্টির মধ্যেও আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে সুস্থ রেখেছেন। যে আল্লাহ পাক আরশে আজিমের উপরে সমুন্নত, যিনি নাজিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন, এবং যিনি প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমরা সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সবাই সংক্ষিপ্ত আকারে দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। ভাই সাউন্ডটা একটু কমিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই সংক্ষিপ্ত সময়ের জুমার খুতবার আলোচ্য বিষয় হচ্ছে হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল এর মৌলিক শিক্ষা। আমরা দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আলোচনাটা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। একটা হাদিস আছে, হাদিসটা বর্ণিত হয়েছে মিশকাতুল মাসাবিহ কিতাবের মধ্যে এবং সহিহ মুসলিমের মধ্যে। আপনারা পাবেন সহিহ মুসলিমের ৮ নম্বর হাদিস। এই হাদিসটাকে হাদিসে জিবরিল বলা হয়। এর অর্থ হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম ইতিহাসে একটা বার মাত্র মানুষের রূপ ধরে এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে প্রশ্নোত্তরের মাধ্যমে ইসলামের বুনিয়াদি 4টা প্রশ্ন শিখিয়েছেন। প্রশ্নোত্তরের মধ্য দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুকে তিনি দ্বীন ইসলাম শিখিয়েছেন। তিনি মানুষের রূপ ধরে পৃথিবীর জমিনে এসে এই কাজটা করে দিয়ে গেছেন। এই ঘটনাটা ইতিহাসে কখনো ঘটেনি। নূহ আলাইহিস সালামের সময় এমন ঘটনা ঘটেনি যে তিনি মানুষের রূপ ধরে পৃথিবীতে আসছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, কখনো জিবরাইল আলাইহিস সালাম যে মানুষের রূপ ধরে নবীর সামনে আসছেন এমন ঘটনা ঘটেনি। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই এই ঘটনা ঘটেছে একবার সশরীরে, এবং শুধু তাই নয়, তাকে অন্য সাহাবীরাও দেখেছেন। আগে হয়তো এমন ছিল যে অন্য রূপ ধরে ফেরেশতারা আসলে নবীগণই তাদেরকে দেখতে পারতেন, মানুষ দেখতে পারতেন না। এই দফায় মানুষের সাথে সাথে সাহাবায়ে কেরামও দেখেছেন। এটা ঘটনা ইতিহাসে একটাবারই ঘটেছে। এই হাদিসটাকে হাদিসের পরিভাষায় বলে হাদিসে জিবরিল বা জিবরাইল আলাইহিস সালামের হাদিস। আজকে আমরা এই হাদিসটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই একটা হাদিসের উপরে আজকে খুতবা হবে ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের ভাষণ দিয়েছেন, আপনারা জানেন। বিদায় হজের ভাষণে তিনি যখন সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছেন, তখন সাহাবীরা ক্রন্দন করছিলেন বা কাঁদছিলেন, এবং সবাই মনে করছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শেষ হয়ে গেছে এবং তার উপর ওহী নাজিল হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে আমি তোমাদের উপরে দ্বীন ইসলামকে পূর্ণ করে দিলাম এবং এই দ্বীন ইসলাম এর উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। মানে এই আয়াতটা নাজিল হওয়ার অর্থ হচ্ছে ইসলাম পরিপূর্ণ, কিছু সংযোজন করারও অবকাশ নাই, কিছু কাটছাট করারও সুযোগ নাই। এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। তখন সবাই মনে করেছিলেন যে আর মনে হয় কোনো ওহী আসবে না, ঠিক আছে। কিন্তু এই ঘটনার পরেও আমাদের নবীজির কাছে দুইটা ওহী আসছে। কয়টা ওহী? দুইটা ওহী আসছে। একটা হচ্ছে সুদ সম্পর্কে, সুদ। আরেকটা হচ্ছে এই হাদিসটা যেটা আমি বলতে যাচ্ছি, হাদিসে জিবরিল। দেখেন, বিদায় হজের ভাষণে সবাই মনে করে নিলেন আর কোনো ওহী আসবে না, এর পরেও দুইটা ওহী আসছে। তার মানে বোঝেন এই দুইটা ওহীর গুরুত্ব কত গুরুত্বপূর্ণ। এই বিদায় হজের ভাষণের পর আমাদের নবী বেঁচে ছিলেন 83 দিন, বা কোনো বর্ণনা এসেছে 87 দিন। এই 87 দিনের মধ্যে এই দুইটা ওহী এসেছে। আজকে সুদের টপিকটা আলোচনায় আসছে না, বিস্তারিত আলোচনা আসছে না, শুধু এই হাদিসটার উপর আলোচনা করছি ইনশাআল্লাহ। হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, যার নাম শুনলে কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হতো। তিনি খুব শক্তিশালী ছিলেন, খুব ব্যক্তিত্বপরায়ণ ছিলেন, প্রচণ্ড কঠোর ছিলেন ইসলামের ব্যাপারে। এই সাহাবী বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে বাইনানা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তিনি বলছেন ইতিমধ্যে একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করল এবং তিনি বলছেন এই লোকটাকে দেখে মনে হচ্ছিল না যে এই লোকটা সফর করে এসেছে। লা ইউরা আলাইহি আথারুস সাফর, তার চেহারার মধ্যে সফর করার কোনো চিহ্ন নাই। এই যে আমি সফর করে আসলাম, আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি রাস্তায় অনেক দূর ড্রাইভ করে আসছি। তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে সফর করে আসছে এখানে। তিনি বলছেন তার গায়ের জামাটা ছিল প্রচণ্ড রকম সাদা। আমি শর্ট করে বলছি, বিস্তারিত বলার সময় পাবো না। তার গায়ের জামাটা ছিল প্রচণ্ড সাদা শুভ্র এবং চুলগুলো ছিল প্রচণ্ড রকম কালো, মানে টিপটাপ পরিপাটি একজন মানুষ মসজিদে ঢুকলেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন। বসার আদব শেখেন, ওস্তাদের সামনে কিভাবে বসতে হয়। হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে আমরা তাশাহুদে যেমন করে বসি, ওইভাবে তারা বসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এরপর সেই ব্যক্তি তার দুই হাত নবীজির উরুর ওপরে রাখলেন, রেখে নবীজির দিকে তাকিয়ে তাকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা। প্রথম প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। সাহাবীরা কিন্তু বসে আছেন, চারপাশে সব সাহাবী আছেন, ওখানে হয়তো আবু বকর সিদ্দিক আছেন, ওমর, উসমান, তালহা সবাই আছেন। এবং আমি বারবার বলছি হাদিসটা তার জীবনের একদম শেষের দিকের হাদিস। আখবিরনি আনিল ইসলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলামু, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা 1 নাম্বার। 2 ওয়া তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, সালাত কায়েম করবে, সালাত পড়বে না, সালাত কায়েম মানে প্রতিষ্ঠিত করবে। ওয়া তুতিয়াজ যাকাত, এবং তুমি যাকাত প্রদান করবে। আমরা তো বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? ইসলাম বলে কালিমা, সালাত, তারপরে যাকাত। হজ পড়ে, রোজাও পড়ে, যাকাতের গুরুত্ব সালাতের সমান। কেউ যদি যাকাতকে অস্বীকার করে কাফের হয়ে যাবে, এর যে কোনো একটাকে অস্বীকার করলেই কাফের হয়ে যাবে। ওয়া তুতিয়াজ যাকাত, তুমি যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমাদান মাসে তুমি সওম পালন করবে।
এটা 4। আর 5 নম্বর হচ্ছে ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যদি তুমি সক্ষম থাকো তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করবে। এই 5টা জিনিস হচ্ছে ইসলাম। এবার ওই ব্যক্তি যে সামনে বসে আছে প্রশ্ন করলো, তিনি বলছেন সাদাক্তা, মানে আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওর এই কথাটা শুনে ফাআজিবনা লাহু, আমরা তার ব্যাপারে অবাক হয়ে গেলাম, বিস্ময় প্রকাশ করলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে। আপনি কারো কাছে কিছু জানতে চাইলে সে যদি একটা উত্তর দেয়, আপনি কি বলতে পারবেন আপনি সত্যই বলেছেন? যদি আপনার জানা থাকে আগে থেকে তাহলে বলতে পারবেন। তার মানে এই ব্যক্তির এই প্রশ্নের উত্তর আগে থেকেই জানা ছিল। তো তারা সবাই অবাক হয়ে গেলেন সাহাবীরা, যে ব্যক্তি প্রশ্নও করছে আবার সত্যায়নও করছে। যাই হোক, তারপরে আবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ও ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, 1। 2 ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে, 2। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ পাক যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন সবগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ পাক যত রাসূল প্রেরণ করেছেন সবার প্রতি বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের জীবনের প্রতি তুমি বিশ্বাস করবে, এটা 5। আর 6 হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস করবে। এই 6টা পিলার বলা হয়, এর উপর যদি বিশ্বাস করো তাহলে তুমি মুমিন। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন, এবারও কিন্তু তিনি বললেন সাদাত, সত্য বলেছেন আপনি। তারা আবার অবাক হলেন। তৃতীয় প্রশ্ন এবার তিনি করছেন, আখবিরনি আনিল ইহসান, হে নবী আমাকে বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলুন ইহসান কাকে বলে। ইহসান কাকে বলে? আমরা কেউ কারো উপকার করলে বলি যে সে আমার ইহসান করছে, তাই না? তো আরবিতে ইহসান মানে এটা না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি ভালো করে বোঝেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি প্রতিটা ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি তাকে দেখতে না পারো তাহলে বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এই হলো ইহসানের সংজ্ঞা। এবারও তিনি বললেন সাদাত, আপনি সত্য বলেছেন। চতুর্থ প্রশ্ন করা হচ্ছে এবার, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে অবহিত করুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে আর যে প্রশ্ন করেছে উভয়ই সমান জানে, আপনার চেয়ে আমি বেশি জানি না। মানে কিয়ামত এক্স্যাক্টলি কোন দিনে হবে, কবে হবে, কত সালে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার তিনি পঞ্চম প্রশ্ন করছেন, এটা এক্সট্রা প্রশ্ন। সেটা হচ্ছে, ঠিক আছে আপনি তো জানেন না কিয়ামত কবে হবে, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। কি বলে দিন? আলামত বলে দিন। এখন যখন আমরা আখিরুজ্জামান সম্পর্কে আলোচনা করি তখন অনেকে বলেন এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই, আল্লাহই ভালো জানেন কবে হবে, এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আবারও কেন জিজ্ঞাসা করছেন যে আলামতগুলো বলে দিন? আলামত জানা থাকলে কি হবে? আমি সচেতন হতে পারবো, প্রস্তুতি গ্রহণ করতে পারবো, উম্মাহকে কিছু দিতে পারবো, একটা পরিকল্পনা করে সামনে আগাতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মাত্র 2টা আলামতের কথা বলেছেন, আর অন্য অসংখ্য হাদিসে প্রায় শত শত হাজার হাজার আলামতের কথা বর্ণিত আছে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি এটা আমার ব্যাখ্যা, আর আমি যখন কোনো ব্যাখ্যা করব ততক্ষণ গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার গবেষণায় এটা মনে না হয় যে এটা ঠিক আছে। আপনি পড়াশোনা করে গবেষণা করে দেখবেন ঠিক আছে কিনা, তারপরে আপনি গ্রহণ করবেন, তার আগে নয়। আমার ক্ষুদ্র জ্ঞানে আমার গবেষণা হচ্ছে যে কিয়ামতের যতগুলো আলামত আছে কোনো না কোনোভাবে এই 2টা আলামতের সাথে সম্পর্কিত। এই 2টা আলামতের সাথে একটা হচ্ছে ওয়ান তালিদাল আমাতু রাব্বাতুহা,
যখন আপনি দেখবেন দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে প্রসব করছে, তখন কিয়ামতের অপেক্ষা করবেন। আর নাম্বার 2 হচ্ছে ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন দেখবেন যে নগ্ন পদের মানে খালি পায়ের বস্ত্রহীন ন্যাংটা রাখাল শ্রেণীর দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এই দুইটাই বলেছেন বাস এই হাদিসের মধ্যে। এবার তিনি উঠে চলে গেলেন ওই ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ফালাবিস্তু মালিয়া, আমরা সবাই খুব চুপচাপ বসে থাকলাম, মানে স্তব্ধ নীরবতা মসজিদে, কেউ কোনো কথা বলছে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা হচ্ছে কথা বলার আদব। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু জিবরিল, সে ছিল জিবরাইল আলাইহিস সালাম। শেষের বাক্যটা শুনুন, আতাকুম, তিনি এসেছিলেন, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শেখাতে, দীনাকুম, তোমাদের দিন, তিনি তোমাদেরকে তোমাদের দিন শেখাতে এই মানুষের রূপ ধরে এসেছিলেন। তাহলে বুঝতে পারলাম এই দিন ইসলামের মধ্যে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি 4টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দুইটাকে যদি আমরা 25% করে দেই তাহলে প্রতিটাই 25% করে 100%। প্রথমটা হচ্ছে ইসলাম কাকে বলে, সংজ্ঞা আমরা জানলাম। ঈমান কাকে বলে সেটাও জানলাম। ইহসান কি সেটা জানলাম। আর কিয়ামতের আলামতগুলো কি কি, এই 4টা বিষয় ইসলামের সমান গুরুত্বপূর্ণ। এখন আমরা একটা একটা করে এই বিষয়গুলো একটু ব্যাখ্যা করে ইনশাআল্লাহ আজকে খুতবা শেষ করব। প্রথম প্রশ্নটার দিকে তাকিয়ে দেখুন যে ইসলাম কাকে বলে। সংজ্ঞা দিয়েছে ইসলাম 5টা পিলারের নাম। একটা হচ্ছে তাওহীদ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই সাক্ষ্য দেয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি দেয়া, এটা প্রথম। তার মানে একজন মুসলিম, পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাদেরকে প্রথমত তাওহীদ পন্থী হতে হবে। আর যখন আপনি তাওহীদ পন্থী হবেন তখন শিরকের সাথে আপোষ করা যাবে না। তাওহীদ আমরা অবশ্য অনেকে কম বেশি বুঝি, তো যেহেতু এটা তাওহীদ এর একটা মার্কাজ এই মসজিদ, আপনারা এটা সম্পর্কে অনেক জানেন আমার ধারণা। তারপরে আমি এতটুকু বলছি যে তাওহীদের 3টা প্রকারভেদ আছে। তাওহীদে রুবুবিয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র সৃষ্টিকর্তা, পালনকর্তা, বিধানদাতা হিসেবে গ্রহণ করা, রিজিকদাতা হিসেবে গ্রহণ করা, জীবন মৃত্যুর মালিক, সবকিছু আল্লাহর পক্ষ থেকে আসে। 2 নম্বর তাওহীদে উলুহিয়াত, মানে ইবাদত করতে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে সেজদা করা যাবে না, মাজারে মানত করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি জবাই করা যাবে না, অন্য কারো কাছে দোয়া করা যাবে না। এগুলো তাওহীদে উলুহিয়াতের অন্তর্ভুক্ত। আরেকটা আছে তাওহীদ আসমা ও সিফাত, আল্লাহ পাকের যে নামগুলো আছে, ইসমগুলো আছে, সিফাতগুলো, এগুলোকে পূর্ণ বিশ্বাস করা এবং এগুলো সমাজে, নিজের জীবনে, পরিবারে বাস্তবায়ন করা। এই 3টা হচ্ছে তাওহীদের ক্যাটাগরি। তাওহীদের বিপরীতটা কি? বিপরীতটা শিরক। কারো আমল নামে একটা শিরক থাকলে ওই অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা প্রচুর। আমি বলছি না জাহান্নামেই যাবে, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা প্রচুর। যদি তওবা করে আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। শিরক এমন একটা পাপ, আপনারা আগে অনেক শুনেছেন এগুলো নিয়ে লেকচার, যেই পাপটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি অপছন্দনীয়, ঘৃণিত। আল্লাহ পাক অভিসম্পাত বর্ষণ করেন মুশরিকদের উপরে, যারা শিরক করে তাদের উপরে। এখানেও 3টা বিষয় আছে। শিরক 3টা ক্ষেত্রে হয়, সংক্ষেপে বলছে। একটা হচ্ছে বিশ্বাসে শিরক হয়, আকীদায় শিরক হয়। কেউ বিশ্বাস করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ সন্তান দিতে পারে, মুশরিক। কেউ বিশ্বাস করে আল্লাহ ছাড়া অন্য কেউ জীবন দিতে পারে, মুশরিক। আল্লাহ ছাড়া কেউ শেফা দিতে পারে, সেও মুশরিক। কারো বিশ্বাস যদি থাকে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করলে পাওয়া যাবে, অন্য কারো কাছে নজর মান্নত করলে উপকার হবে, এগুলো সম্পূর্ণ শিরকি আকীদা। এটা হচ্ছে আকীদার শিরক, বিশ্বাসের শিরক। 2 নম্বরটা হচ্ছে কাজের শিরক। কাজ করতে গিয়ে, ইবাদত করতে গিয়ে যদি আল্লাহ ছাড়া আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থাপন করে, এটা হবে শিরক। এটা কাজের ক্ষেত্রে শিরক। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করা, জবাই করা, দোয়া করা বা ইবাদত করা। এখানে একটা বিষয় যোগ করছি, আল্লাহ যেটা হালাল করেছেন, এটা ভালো করে বুঝবেন। আল্লাহ যেগুলোকে হালাল করেছেন, কেউ যদি সেগুলোকে হারাম করে,
আর আল্লাহ যেগুলোকে হারাম করেছেন কেউ যদি সেগুলোকে হালাল করে নেয় এটাও স্পষ্ট শিরক। কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ বা রাষ্ট্র বা বিশ্ব যদি এই কাজটা করে পুরো বিশ্বটাই শিরকের মধ্যে আছে। এখনকার বিশ্বের অবস্থা এরকম। আল্লাহ পাক যেগুলোকে হালাল করেছেন তারা ধরে ধরে সবগুলোকে হারাম করে দিয়েছে, আর আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সবগুলোকে তারা হালাল করেছে। কিভাবে? আল্লাহ পাক হারাম করেছেন সুদ, আর আমরা সুদটা ফরজ করেছি আমাদের উপরে, তাই করিনি? বিশ্বের প্রতিটা ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক, এদেশের ম্যাক্সিমাম ব্যাংকিং সিস্টেম সুদ ভিত্তিক। প্রতিটা জেলায়, প্রতিটা থানায়, ইউনিয়নে সুদি এনজিও সয়লাব আছে। আমাদের নবী বলেছিলেন যে কেউ যদি 1 দিরহাম সুদ খায় সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করল। এটা নবীর কথা। আপনার যদি কোনো অ্যালার্জি থাকে বা আপত্তি থাকে তাহলে কবরে নবীকে জিজ্ঞাসা করবেন কেন আপনি এটা বলেছিলেন। নবীজি বলেছিলেন 1400 বছর আগেই যে ব্যক্তি সুদ খায় জেনে শুনে সে যেন তার মায়ের সাথে জেনা করে। নবীজি বলেছিলেন। যদি আপনার কোনো আপত্তি থাকে নবীজিকে ধরবেন কিয়ামতের মাঠে। আমাদেরকে 14 শিকের পিছনে নিয়ে যাওয়ার আগে নবীজিকে ধরবেন। তারপর তিনি বলেছিলেন, কোরআনেও আছে হাদিসেও আছে, কেউ যদি সুদ খায় সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আমাদের উচিত ছিল যে আমরা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে যুদ্ধ করব। আমরা যুদ্ধ করছি তাদের বিপক্ষে। আরও পাপ আছে। সুদটা কি করে? সমাজের ধনিক শ্রেণীর মানুষকে আস্তে আস্তে বড়লোক বানায় এবং গরিব শ্রেণীর মানুষকে আস্তে 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 দারিদ্রতার অতল তলে নিয়ে যায়। এক পর্যায়ে ধনিক শ্রেণীর হাতে পুরো দরিদ্র শ্রেণী জিম্মি হয়ে যায়, বন্দী হয়ে যায়। এটাকে বলা হয় দাসত্ব। আর এই সুদের কারণেই কিন্তু ওই দাসী তার মনিবকে জন্ম দিবে। এটা বুঝতে হলে আরেকটা লেকচার লাগবে। আজকে এতটুকু বলছি যে যখন সুদের সয়লাভ হয়ে যাবে তখন দরিদ্র মানুষের জীবনযাত্রার মান কমে যায়। তখন এই দরিদ্র মেয়েদেরকে হায়ার করে বড় লোকরা। যেহেতু বড় লোকদের মধ্যে সন্তান জন্ম দেওয়ার মতো স্ত্রী পাওয়া যাচ্ছে না, সবাই ওই পশ্চিমা ফ্যামিলিস্ট রেভলিউশনের ধোকায় পড়ে তাদের চাকরি, ব্যবসা, ক্যারিয়ার এগুলো নিয়ে ব্যস্ত। তখন এই গরিব মেয়েটাকে নিয়ে আসতে হবে। 9 মাসের জন্য তার গর্ভটাকে ভাড়া করা হয়, শুক্রাণু গর্ভের মধ্যে ইনজেক্ট করা হয়। তারপরে এই যে সন্তানটা জন্ম দিল, এই সন্তানটা কিন্তু ওই মনিবের সন্তান, মালিকের সন্তান। এই জন্য নবীজি বলেছেন, দেখেন, দাসী তার মনিবকে জন্ম দিবে। এখন এই যুগে বাস করছি আমরা। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলো যেগুলোতে আছে এগুলোর মধ্যে মেয়েদের এখন জীবনযাত্রার মান এত উঁচু, তাদের ক্যারিয়ার, তাদের চাকরি, তাদের ব্যবসার পেছনে এত বেশি ব্যস্ত, ওরা সন্তান জন্ম দেওয়ার মতো সময় পায় না। তখন বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, শ্রীলঙ্কা এই জায়গাগুলো থেকে মেয়েদেরকে তারা ভাড়া করে এবং সেখানে তাদের গর্ভটাকে তারা কিনে নেয় 9 মাসের জন্য। 9 মাস আমার সন্তানটাকে জন্ম দিয়ে দাও, তোমাকে আমি 2000, 5000, $10,000 দিব। এই দেখেন দাসী এই মেয়েটা। আর এই যে মনিব, যে সন্তানটাকে জন্ম দেওয়া হলো, এই সন্তানটা মালিকের ছেলে। দাসী তার মালিককে জন্ম দিল। এই হাদিসটা আজকে থেকে 200 বছর আগে বোঝার বুদ্ধি ছিল না, এই ব্যাখ্যাটা করার সুযোগ ছিল না। এখন সেটা করতে পারি আমরা। ইসলাম এমন একটা রিলিজিয়ন যেটা প্রত্যেক যুগের জন্য। শুধু আমাদেরকে মাথা কাটাতে হবে। খালি তোতা পাখির মতো কোরআন হাদিস রিডিং করলেই হবে না, মুখস্থ করলেই হবে না। আল্লাহ পাক বলেছেন এই কোরআন এবং হাদিসটা লিকাউমিন ইয়াতাফাক্কারুন, সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা ভাবনা গবেষণা করে, যারা মানে গবাদি পশুর মতো কোনো সেন্স কাজ করে না, চিন্তা করে না, ভাবনা করে না, ফিকির করে না, তাদের জন্য এই ধর্মটা না, তাদের জন্য অন্য ধর্ম আছে। তো যেটা বলছিলাম যে আল্লাহর হালালকে যে হারাম করবে আর আল্লাহ পাকের হারামকে যে হালাল করবে, এটা স্পষ্ট শিরক, তাওহীদে উলুহিয়াতের শিরক হয়ে যাবে। এটা অনেকেই জানি না, আমরা অনেকে বলি না। আমি সুদের এক্সাম্পল দিলাম, যেটা হচ্ছে হারাম, আমরা হালাল করে নিয়েছি। আপনি খুঁজে দেখবেন, আপনি 10% মানুষ খুঁজে পাবেন না বাংলাদেশে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সুদের সাথে সম্পৃক্ত না। আমাদের নবীজি বলেছিলেন শেষ জামানে একটা যুগ আসবে যখন একটা ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে 100% সুদ থেকে মুক্ত থাকতে পারবে। দাড়ি টুপি পাগড়ি পরে যে আমি কথা বলছি, গর্ব করে বলার কোনো সুযোগ নাই যে আমি সুদ খাই না। আমি খাই, অথবা দেই, অথবা সাক্ষী থাকি, অথবা লিখে রাখি, অথবা আমি এই কাজে সহযোগিতা করি, অথবা আমি অন্যায়টাকে মেনে নিয়েছি, এর প্রতিবাদ করি না। প্রত্যেকটা শ্রেণীর মানুষের সমান অপরাধী। তো সুদের সাথে আমি সরাসরি সম্পৃক্ত না থাকলেও ইনডাইরেক্টলি আছে। আমাদের নবীজি বলেছিলেন
4 শ্রেণীর মানুষকে আমি অভিশাপ দিলাম। কি দিলাম? অভিশাপ দিলাম। অভিশাপ বুঝি? নবীজি অভিশাপ দিয়েছেন যে তোমার ধ্বংস হোক। এখন বলেন, নবীজির অভিশাপ নিয়ে কেউ পুল সিরাপ পার হতে পারবে? ওই হাউজে কাউসারের পানি পাবে? তিনি বলেছেন যে সুদ খায় তাকে আমি অভিশাপ দিলাম। 2 নম্বর বলেছেন যে সুদ খায় না কিন্তু সুদ দেয় তাকে অভিশাপ দিলাম। 3 নম্বর বলেছেন যে সুদ খায়ও না দেয়ও না কিন্তু সাক্ষী থাকে, আমি তাকে অভিশাপ দিলাম। 4 নম্বর খায় না দেয় না সাক্ষীও থাকে না, লিখে রাখে, কি হয় কাতেব লিখে রাখে, একেও আমি অভিশাপ দিলাম। 4 শ্রেণীর মানুষকে নবীজি বলেছেন এরা ইকুয়ালি গিলটি, এরা হচ্ছে প্রত্যেকের সমান অপরাধী। এখন বিশ্বের পুরো ব্যাংকিং সিস্টেমটা এই ভিত্তির উপর দাঁড়ায় আছে। হয় আপনাকে খেতে হবে, না হলে দিতে হবে, না হলে লিখে রাখবেন, না হলে সাক্ষী থাকবেন। তাই যুবক ভাই যারা 10, 15, 20 বছর পড়াশোনা করে একটা ব্যাংকে জবের জন্য ট্রাই করছেন, আমি বলবো 1000 বার চিন্তা করে পদক্ষেপ ফেলবেন। যে আপনি কি মায়ের সাথে জেনা করতে চাচ্ছেন? আপনি কি নবীজির সাথে যুদ্ধ করতে চাচ্ছেন, নাকি তার অভিশাপ নিয়ে কবরে যেতে চাচ্ছেন? চিন্তা ভাবনা করে কাজ করবেন। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এটা আল্লাহ হারাম করেছিলেন, আমরা হালাল করেছি। আল্লাহ পাক হারাম করেছিলেন জিনা, আমরা হালাল করিনি। শিক্ষা ব্যবস্থা বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, এই মিডিয়ার মাধ্যমে পারিবারিক ব্যবস্থা বলেন, পুরো রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যে খালি জিনা আর জিনা। ফ্রি মিক্সিং, যেটাকে আমরা বলি কি ফ্রি মিক্সিং, খোলামেলা পড়াশোনা হবে, আমরা ভাই বোন, ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড আমরা, এছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই জন্য দেখবেন পেপার পত্রিকা খুলবেন, দেখবেন ধর্ষণ আর ধর্ষণ। কোনো লাভ হচ্ছে না, কোনো ল দিয়ে, কোনো উকিল দিয়ে, কোর্ট কাচারি দিয়ে এগুলো কমানো যাচ্ছে না, যাচ্ছে। অথচ ইসলামের একটা বিধান ছিল যে কেউ যদি রেপ করে, ধর্ষণ করে, তার শাস্তি হচ্ছে তাকে জনসমক্ষে মৃত্যুদণ্ড দিতে হবে। একটা দেশ দেখাতে পারবেন যেখানে এটা কন্টিনিউয়াসলি চালু আছে? হয়তো 2-1টা দেশ থাকতেও পারে, কিন্তু সেকুলার যে মুসলিম কান্ট্রিগুলো আছে, এই 80টা 100টা দেশ, কোনো একটা দেশে কি প্রকাশ্যে এরকম করে ধর্ষকদের ফাঁসি দেওয়া হচ্ছে? ধর্ষণ কমবে কিভাবে? এখন দেখা যায় দেশ যারা পরিচালনা করে তাদের মা বোনদের জীবন হুমকির মধ্যে, তারাও ধর্ষণের শিকার হচ্ছে। এখন তাদের টনক নড়ছে। একটা নিউজ দেখলাম, খুব ভালো লাগলো। সিলেটে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে কয়েকদিন আগে। কোনো আইনজীবী ধর্ষকের পক্ষে দাঁড়াতে রাজি হয়নি। খুব ভালো লাগলো এটা দেখে যে কোনো আইনজীবী তাদের পক্ষে দাঁড়ায়নি, এটাকে ঘৃণা করেছে। শুধু এতটুকু ঘৃণা করলে হবে না, আল্লাহ পাকের এই হুদুদগুলো বাস্তবায়ন করতে হবে, তখন সমাজে ধর্ষণ কমে যাবে ইনশাআল্লাহ। আমাদের নবীজির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি? ঘটেছে। নবীজি রজম করেছেন, মৃত্যুদণ্ড ফাঁসি দিয়েছেন। তখন সমাজের মানুষের মধ্যে একটা ভীতি চলে আসে। যখন দেখবে প্রকাশ্যে চোরের হাত কাটা হচ্ছে, কেসাস করা হচ্ছে, রজম করা হচ্ছে, শাস্তি বেত্রাঘাত দেওয়া হচ্ছে, তারপরে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, ইসলামের লসগুলো বাস্তবায়ন করা হচ্ছে, তখন সমাজের মধ্যে অপরাধ প্রবণতা অনেকটা কমে যাবে। 100% না কমলেও 95% কমে যাবে। কিন্তু এগুলো আমরা করতে পারিনি। জিনাকে আল্লাহ হারাম করেছিলেন, আমরা হালাল করেছি। তারপরে যেমন ধরুন মাদক, আল্লাহ পাক কি হালাল করেছেন? এটা হারাম করেছেন, আমরা এটাকে হালাল করে নিয়েছি। আপনি মদের লাইসেন্স দিচ্ছেন, তার মানে কি? মদ স্বাধীনতা দিচ্ছেন আপনি, কেউ চাইলে খেতে পারে, কেউ চাইলে নাও খেতে পারে, তার মানে এটা আল্লাহর হারামকে আপনি হালাল করলেন। একটা নিউজ দেখলাম কয়েকদিন আগে যে এই করোনাকালীন সময়ে ডিবি পুলিশ যারা আছেন তারা বিভিন্ন জায়গায় রেড চালিয়েছে ঢাকা শহরে, এবং তারা অনেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। দেখে খুব ভালো লাগলো। কিন্তু তারপরে যে টাইটেলটা দেওয়া হলো, তাদের অপরাধটা কি? তাদের অপরাধ হচ্ছে তারা বিনা লাইসেন্সে মদের ব্যবসা করেছে। তার মানে কি লাইসেন্স পেলে এটা হালাল ছিল? আর একটা অপরাধ হচ্ছে ওদের এই করোনাকালীন সময়ে ফেসবুকের মাধ্যমে তারা এই মদগুলোকে হোম ডেলিভারি দিয়েছে। মদ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে, আপনি বসে টিপবেন, বাসায় মদ চলে আসবে। এটা কি আল্লাহর হারামকে হালাল করিনি আমরা? এটাও শিরক। এভাবে আল্লাহ পাকের যে বিধানগুলো, আইনগুলো, হুকুমগুলো আল্লাহ হালাল করেছেন, আমরা হারাম করেছি। যেমন ধরুন আপনার ছেলের বয়স 17 বছর বা আপনার মেয়ের বয়স 16 বছর। আমার প্রশ্নের উত্তর দিন, একটা 16 বছরের মেয়ে কি সন্তান জন্ম দিতে সক্ষম কিনা? সক্ষম না? এই মেয়ের বিয়ে ইসলামে জায়েজ কিনা? কিন্তু আপনি যদি এই মেয়েটার বিয়ে দিতে চান, এখন আপনাকে ওই জেলখানার ভিতরে থাকতে হবে, কারণ ওর বয়স 18 বছর হয়নি। ইসলাম বলেছে ও যদি হায়েজ হয় এবং রুষ্ট হয়, রুষ্ট মানে বুদ্ধি, আকল, রুষ্ট থাকে এবং সে নিসা মানে মহিলায় পরিণত হয়। ইসলাম বাচ্চাকে বিয়ে করতে বলেনি, 8 বছর 9 বছরের শিশুকে বিয়ে করতে বলেনি। তার যখন ম্যাচুরিটি আসবে এবং বুদ্ধি রুষ্ট আসবে, নিসা হয়ে যাবে, তখন তার বিয়ে জায়েজ। তো এখন এটার জন্য বয়স ফিক্স করে দিলাম আমরা।
একজনের যদি 17 বছর 11 মাস হয় তার বিয়ে জায়েজ না আমাদের এখানে, আরেক মাস পরে জায়েজ হবে। তাহলে এটা কি ধরনের চিন্তা করেন? যখন আমরা আল্লাহর বিধানকে বাদ দিয়ে মানুষের মাথা দিয়ে এগুলো চালানোর চেষ্টা করি তখন এই সমস্যাগুলো হয়। কিন্তু বাই দ্য ওয়ে এই সময়ের মধ্যে কিন্তু ওই মেয়েটা 8-10টা প্রেম করতে পারে, জিনাও করতে পারে, 4-5টা বয়ফ্রেন্ড থাকতে পারে, এগুলো কোনো সমস্যা না, ঠিক আছে। আবার একটা ছেলে যার মাশাআল্লাহ টাকা পয়সা আছে, জমি জমা আছে, সে চাচ্ছে বিয়ে করব, বিয়ে করার সুযোগ নেয়, ওকে 21-এর আগে আমরা বিয়ে দিতে পারছি না, এই সময়টুকুর মধ্যেও জিনা করছে, পর্নোগ্রাফিতে লিপ্ত হচ্ছে, সোশ্যাল কথাগুলো বলছে। দেখবেন আপনার ছেলে হয় মোবাইল ফোনের মাধ্যমে বা অবৈধ সম্পর্কের মাধ্যমে কোনো না কোনোভাবে জেনায় লিপ্ত আছে, অথচ আপনি বাসার কর্তা, আপনার কিছুই করার নেই। তাই আমরা অনুরোধ করব, হয়তোবা তারা এই বিষয়গুলো এভাবে ভাবেননি, আমরা আমাদের খুতবার মধ্য দিয়ে অনুরোধ করব যে এগুলো নিয়ে আবারও ভাবুন, এগুলোকে সংশোধন করুন এবং জনগণের জন্য যেটা কল্যাণকর হয় সেরকম কিছু করুন। এরকম অনেক হালাল আছে আল্লাহ পাকের যেগুলোকে আমরা হারাম করেছি, আবার আল্লাহ পাকের অনেক হারামকে আমরা হালাল করে নিয়েছি। এটাই বলছিলাম যে এরকম অসংখ্য শিরকে আমাদের লিপ্ত আছে। সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে এবং আল্লাহর হারামকে হালাল করে নেয় সে ব্যক্তি যেন শিরক করল। এই অবস্থা যদি মারা যায় সে মুশরিক অবস্থায় মারা যাবে। তাওহীদের এই কথাগুলো বলছিলাম যে তাওহীদ মানে শুধু এটাই নয় যে আমরা শুধু আল্লাহর ইবাদতই করব, তার জন্য নামাজ পড়ব, তার জন্য রোজা রাখবো, তার জন্য হজ উমরা করব। আল্লাহ পাকের এই হালালকে হালাল মনে করতে হবে, আল্লাহ পাকের হারামকে হারাম মনে করে চলতে হবে। এটা হচ্ছে তাওহীদের বিষয়। তো শিরক হয় এভাবে 3 ভাবে, বিশ্বাসে শিরক হয়, এই কাজে শিরক হয়, আর একটা হচ্ছে কথায় শিরক হয়। কথাবার্তা বলতে গিয়ে আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি যেগুলো আল্লাহ এবং তার রাসূলের সাথে সরাসরি সাংঘর্ষিক, আল্লাহ তাওহীদের সাথে সাংঘর্ষিক। যেমন আমরা কিছুদিন আগে বললাম সুন্দরবন না থাকলে আমরা আজকে বড় বিপদের মধ্যে পড়তাম। আমরা বলিনি যে আল্লাহ পাকের রহমত, অতঃপর সুন্দরবন না থাকলে আমরা সমস্যায় পড়তাম। এই যে কথার মধ্যে শিরক হয়ে গেল। কেউ যদি বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনি ছাড়া আমার নাজাতের কোনো পথ নাই, কি হয়ে যাবে? কথাটা শিরক হয়ে যাবে। কেউ যদি বলে যে ডাক্তার সাহেব আপনি ছাড়া আমার মায়ের জীবন কেউ বাঁচাতে পারবে না, কি হয়ে যাবে? এভাবে কথার মধ্যে আমরা অসংখ্য শিরক বলে থাকি। এই 3টা ক্ষেত্রে শিরক হয়। তাওহীদের 3টা প্রকার, শিরকেরও এমনি 3টা প্রকার। এটা হচ্ছে প্রথমটা, যে আপনি তাওহীদের সাক্ষ্য দিবেন এবং এটাও সাক্ষ্য দিবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার রাসূল। এর মানে কি? এর মানে হচ্ছে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার ব্যক্তি জীবন হোক আর পরিবার আর সামাজিক আর রাষ্ট্রীয় যে কোনো জীবন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ উসওয়াতুল হাসানা অনুসরণ করে চলতে হবে। শুধু খাওয়ার সময় প্লেট চেটে খাবো এটাই সুন্নাহ, বাথরুমে যাওয়ার সময় দোয়া করে ঢুকবো এটাই সুন্নাহ, এমনটা নয়। প্রতিটা ক্ষেত্রে সুন্নাহ আছে। বাথরুমে যাওয়া, স্ত্রী সহবাস করা, পেশাব পায়খানা করা, ওযু করা, গোসল করা, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত পড়া, এমনকি পুরো সমাজ রাষ্ট্র পরিচালনার প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত আছে কি নাই? এই হেদায়েতটাকে যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে বিশ্বাস করতে পারছি না এবং কাজে বাস্তবায়ন করতে পারছি না এবং মৌখিক স্বীকৃতি দিচ্ছি না, ততক্ষণ পর্যন্ত কালিমার এই সাক্ষীটা পারফেক্ট হয়নি। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই চূড়ান্ত, এর বাইরে কোনো চূড়ান্ত তরিকা নাই। কেউ যদি মনে করে, আমি বারবার বলি খুতবায়, কেউ যদি মনে করে যে আল্লাহর এই বিধান এবং নবীজির এই সুন্নত যথেষ্ট নয়, আরও কিছুর দরকার আছে, বা আমরা এদের চেয়ে ভালো বুঝি, বা আমাদের দর্শনের চেয়ে ভালো, আমাদের মানে আমাদের নিজেদের রচিত সংবিধানের চেয়ে ভালো, এর চেয়ে বেটার, কেউ যদি এটা মনে করেন, সে ব্যক্তি ইহুদি হয়ে মরতে পারেন, খ্রিস্টান হয়ে মরতে পারেন, মুশরিক হয়ে মরতে পারেন, আমাদের কিছু আসে যায় না। আমরা তার জানাজা সালাত পড়াতে চাই না। কথাটা কঠিন মনে হচ্ছে কিন্তু এটাই বাস্তব। কেউ যদি বিশ্বাস করেন ভিতর থেকে যে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ সুন্নাহ তরিকা বা এই বিধান যথেষ্ট নয়, আরও কিছুর প্রয়োজন আছে, কোরআন সুন্নাহ সত্য মিথ্যার মানদণ্ড নয়, কোরআন সুন্নাহ হক বাতিলের মানদণ্ড নয়, ভালো মন্দ ন্যায় অন্যায়ের মানদণ্ড নয়, আমি যেটা বুঝি, আমার ফিলোসফি, আমার দর্শন, আমার ম্যাথোডোলজিটা ভালো, তাহলে আপনি ইহুদি হয়ে মরুন আর খ্রিস্টান হয়ে মরুন, আমাদের কিছু আসে যায় না। সরাসরি আপনি মুরতাদ হয়ে গেছেন, আবার কালিমার সাক্ষী দিয়ে আপনাকে আবার ইসলামের মধ্যে আসতে হবে। এত সহজ নয় ইসলাম। ইসলাম আগে বিশ্বাসের নাম, ভিতর থেকে এই বিশ্বাস লালন করা যে ইসলামের কোরআন সুন্নাহই চূড়ান্ত, আল্লাহ এবং তার রাসূলই চূড়ান্ত। এর বাইরে যদি কোনো কিছু কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না হয় সেটা আমরা গ্রহণ করতে রাজি আছি।
কিন্তু কোনো কিছু যদি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, সেটাকে জোর করে চাপাতে চান, সেটা মানতে আমরা কোশ্চিনকালেও রাজি নই। এই বিশ্বাসটা লালন করার নাম মুসলিম, তারপরে আত্মসমর্পণ, তারপরে আমল। যাই হোক, এটা তাওহীদের কথা বললাম, সুন্নাহর কথা বললাম। দ্বিতীয়টা তিনি বলেছেন সালাত কায়েম করবে। সালাত কায়েম করবে মানে সালাত শুধু নিজে পড়বে তা নয়, সালাত আপনি আপনার অধীনস্থদের মধ্যে প্রতিষ্ঠিত করবেন। যদি মসজিদের দায়িত্বে থাকেন, মুসল্লির মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে। পরিবারের দায়িত্বে থাকলে আপনার পরিবারের সব সদস্য নামাজ পড়ে কিনা আপনাকে এনশিওর করতে হবে। যদি সামাজিক দায়িত্বে থাকেন, আপনাকে এনশিওর করতে হবে যে আপনার সমাজের এই এলাকার মানুষের সালাত 5 ওয়াক্ত পড়ে কিনা। 5 ওয়াক্তের কথা বলছি। আর সালাত কারা কায়েম করে এটা বুঝতে হলে কষ্ট করতে হয় না, শুধু ফজরের সময় মসজিদে আসবেন তাহলেই বুঝতে পারবেন। জোহরের সময় আসলে বুঝতে পারবেন না। ফজরের নামাজে যারা আসতে পারেন তারাই মূলত সালাত কায়েমকারী। আমাদের নবীজি কি বলেছেন? মুনাফিকদের জন্য 2টা সালাত খুব কি ভারী কষ্টকর, একটা ফজর, একটা এশা। তো সালাত কায়েম করার কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাষ্ট্রীয় দায়িত্ব থাকি, এনশিওর করতে হবে যে আমাদের রাষ্ট্রের প্রতিটা জায়গায় সালাত যেন কায়েম হয়। স্বাধীনতা দিতে হবে, এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে সালাত শুধু মেকানিক্যাল পড়া যাবে না। আমরা যেমন খালি কি করি, অঙ্গভঙ্গি নিয়ে বেশি ব্যস্ত, হাত উঠাবো কিনা, পায়ে পা লাগাবো কিনা, এটা নিয়ে আমরা যত কথা বলি, আধ্যাত্মিকত্ব নিয়ে আমরা কথা বলি না। আপনি সালাত পড়ছেন, কিন্তু সালাতে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হচ্ছে কিনা, কমিউনিকেশন হচ্ছে কিনা, আপনার ভিতরের কথাগুলো আপনি সেজদায় ঢেলে দিতে পারছেন কিনা, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিকত্বের বিষয়টা। নামাজ শেষ করে আপনি কি নিজেকে পরিশুদ্ধ অনুভব করছেন? মনে করছেন যে আল্লাহর সাথে আমার সম্পর্ক হলো, কিছু কথা বলতে পারলাম, সমস্যা শেয়ার করতে পারলাম। এই স্পিরিচুয়াল ইনসাইট না আসলে সালাতটা অন্তঃসার শূন্য হয়ে যায়। আমরা এই জায়গায় কথা কম বলি। সালাতে মনোযোগ আছে কিনা এটা খেয়াল রাখতে হবে, আমাদের ধীর স্থিরতা আসতেছে কিনা খেয়াল রাখতে হবে। এক কথায় সালাতকে শুধু বাহ্যিকভাবে পড়লে হবে না, অভ্যন্তরীণভাবে কায়েম করতে হবে। 2, 3 নাম্বার আমি সংক্ষিপ্ত করে নিয়ে আসছি। 3 নাম্বার হচ্ছে সওম। আপনারা জানেন রমাদান মাসে সওম রাখতে হয়, এটা ইসলামের একটা পিলার। এই সওম রাখা মানে শুধু না খেয়ে থাকা নয়, এটা মূল পয়েন্ট। সওম রাখা মানে হচ্ছে আল্লাহর নিষেধকৃত প্রতিটা বিষয় ছেড়ে দেয়া। রোজা রেখে কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, মদ খায়, গীবত করে, তহমত দেয়, রোজা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আমরা যখন রমাদানের সিজন আসে তখন এগুলো নিয়ে কথা বলি না। কোনটার মাসআলা কি, কয় তাকবীর কি, এগুলো নিয়ে কথা বলি আমরা বেশি। রোজার অভ্যন্তরীণ বিষয়টা হচ্ছে আল্লাহ পাকের সব নিষেধ ছেড়ে দেয়া, তারপরে রোজা হবে পরিশুদ্ধ ইনশাআল্লাহ। যাকাত, যাকাতটা কি? ইসলামের অর্থনীতির বেসিক জিনিস। ইসলামের অর্থনীতি যাকাত কেন্দ্রিক, আর ওই পশ্চিমাদের অর্থনীতি হচ্ছে সুদ কেন্দ্রিক। আমরা ইসলামী অর্থনীতি না নিয়ে ওই পশ্চিমার অর্থনীতি নিয়েছি। বাংলাদেশে যাকাত ফরজ হয়ে গেছে এরকম লাখ লাখ মানুষ আছে এই দেশে। একজন মানুষের যাকাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষের কর্মসংস্থান সম্ভব, এমনও ব্যক্তি আছে এই পৃথিবীতে, এই বাংলাদেশে আছে না? কে ওর কাছ থেকে যাকাতের টাকা আদায় করবে? এই ক্ষমতা এখন কার? এটা উচিত ছিল রাষ্ট্রের করা, সেটা আমরা করিনি, করতে পারিনি। এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের যাকাতের টাকা যদি একসাথে করা যায়, প্রতি বছর দারিদ্র দূরীকরণে এত এত কোটি কোটি প্রজেক্ট খরচ করতে হতো না। আমরা ইসলামিক অর্থনীতি বুঝতে ভুল করেছি। আমাদের উচিত হবে কোরআন সুন্নাহর কাছে ফিরে আসা এবং সুদহীন ইসলামিক অর্থনীতি বাস্তবায়ন করা। এটা হচ্ছে যাকাতের বেসিক জিনিস। আরেকটা বিষয় হজ। হজ আপনারা জানেন যে হজ যখন সিজন হবে করবেন। এখানে একটা কথা বলবো শুধু, হজটা মেকানিক্যাল না, খালি সাই করলাম, ঢিল দিলাম, এই যে আপনার তাওয়াফ করলাম, ব্যাপারটা এমন না। আলহামদুলিল্লাহ আমরা কাবা ঘরে জিয়ারত করেছি, ওখানে গেলে আপনার ভিতরটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানকার মূল জিনিসটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। ওখানে গিয়ে আপনাকে ইব্রাহিমের মতো হতে হবে, যিনি কখনো তাওহীদের সাথে শিরকে আপোস করেননি, নিজের ছেলেকে কুরবানি করতে রাজি হয়েছেন, স্ত্রীকে রেখে আসছেন, দূর দূরান্তে আগুনের পরীক্ষা দিতে হয়েছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হলে এই হজের থেকে শিক্ষা নিতে হয়। আমরা খালি তো কে কয়বার হজ করলাম, হাজি টাইটেল লাগালাম, এটাই চিন্তা করি। এখানকার মূল জিনিস ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। এটা ছিল 1 নম্বর প্রশ্নের ব্যাখ্যা, ইসলামের এই 5টা জিনিস। 2 নম্বরটা কি ছিল? ঈমান। আপনারা জানেন ঈমানের কয়টা পিলার? 6টা পিলার। একটা হচ্ছে আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, কিতাবসমূহের প্রতি বিশ্বাস, পরকাল এবং তাকদীরের ভালো মন্দের প্রতি। এখানে কিছু কথা বলছি যেটা অনেকে হয়তো জানেন না। সেটা হলো এই 6টাকে প্রথমত মনে বিশ্বাস করতে হবে। কি করতে হবে? মনে বিশ্বাস করতে হবে। তারপরে মুখে স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত এটা কাজে বাস্তবায়ন করতে হবে। এই 3টা যদি একসাথে হয় তাহলে পরিপূর্ণ মুমিন হয়ে গেল। আর যদি শুধু মনে বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কাজ নাই, মানে বলে আমি ইমানদার, নামাজ কালাম ধার ধারে না, এই ব্যক্তিকে কখনোই প্রকৃত মুমিন বলা
যায় না। এটা ঠিক যে লা ইলাহা ইল্লাল্লাহ মন থেকে যে বলবে সে একদিন জান্নাতে যাবে, এটা ঠিক, কিন্তু সে জাহান্নামের শাস্তি ভোগ করে হাজার হাজার কোটি কোটি বছর পরে জান্নাতে যাবে। এটাকে আমরা চাবো? কখনোই চাবো না। শুধু তাই নয়, যখন তারা জান্নাতে যাবে তাদের কপালে লেখা থাকবে জাহান্নামীয়ুন, এরা হচ্ছে জাহান্নামী। এই অপমানটাকে আমরা চাবো? আল্লাহ পাক আমাদের সবাইকে যেন প্রথম দফায় বিনা হিসেবে জান্নাত কবুল করেন আল্লাহ। এটা হচ্ছে ইমানের 3টা পিলার। এখানে একটা কথা বলি, কিছু মানুষ আছে উগ্রপন্থী, খাওয়ারেজ। আমাদের দেখেন না পুরো ওয়ার্ল্ড ওয়াইড আজকে ওই যে জঙ্গি জঙ্গি একটা শব্দ চালু করছে, আমি জানি না শব্দের অর্থ কি। ইসলামে উগ্রপন্থীদেরকে বলা হয় খাওয়ারেজ। ইসলামে উগ্রপন্থীদেরকে বলা হয় খাওয়ারেজ বা খারেজি। তাদের আকীদা হচ্ছে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হয়ে গেল। খারেজিরা মনে করে কেউ যদি কবিরা গুনাহ করে তাহলে সে কাফের হয়ে গেল। এই জায়গায় আমরা তাদের সাথে দ্বিমত পোষণ করি। কবিরা গুনাহ করলেই কেউ কাফের হয়ে যায় না, বরং সে ফাসেক জালেম হয়ে যাবে, কারণ তার জন্য তওবার দরজাটা খোলা আছে, তাকে হত্যা করা যাবে না। এই জন্য যারা উগ্রপন্থী তারা এই জায়গাটাতে ইমানের পিলারটা বুঝতে ভুল করে উগ্রপন্থায় চলে গেছে। আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিয়ে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসুন। তো ইমানের এই 6টা পিলারকে 3টা কাজ করতে হবে। এরপরে তৃতীয় প্রশ্ন ছিল ইহসান কাকে বলে। আমি অল্প সময় শেষ করছি। ইহসানটা 2টা অংশ। একটা হচ্ছে নবীজি বলেছেন তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো। এইটা কি জিনিস? কখনো কি এটা অনুভব করেছি? এমনভাবে ইবাদত করো, এমনভাবে সালাতে দাঁড়াও, ওযু করো, যাকাত দাও, হজ করো, উমরা করো, যেন তুমি আল্লাহকে দেখছো। বাহ্যিক চোখ দিয়ে কি আল্লাহকে দেখা সম্ভব? সম্ভব না। আমাদের নবীজি কি বলেছেন? আমি মেরাজের রাতে আল্লাহর নূর দেখেছি, তাই না? আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আপনি কি আপনার বাইরের চোখ দিয়ে দেখেছেন? নবীজি বলেছেন না, হৃদয়ের চোখ দিয়ে আমি আল্লাহকে দেখেছি। তার মানে আমাদের হৃদয়ে একটা কি আছে? চোখ আছে। কোরআনেও সেই কথা বলা আছে। আল্লাহ পাক সূরা হজে বলেছেন তাদের বাইরের চোখ অন্ধ নয়, তাদের ভিতরের চোখ অন্ধ। আল্লাহ পাক বলেছেন বহু মানুষ জাহান্নামে যাবে, ওদের অপরাধ হচ্ছে এদের চোখ ছিল কিন্তু দেখতো না। কোন চোখ? ভিতরের চোখ ছিল কিন্তু কখনো দেখেনি। কাফেররা কি বাইরের চোখে দেখতে পারে না? তাহলে কোন চোখে অন্ধ? ভিতরের চোখে অন্ধ। তো এই ভিতরের চোখ দিয়ে নবীজি আল্লাহকে দেখেছেন। এখন এই অংশটা যে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, মানে তুমি হৃদয়ের চোখ দিয়ে আল্লাহকে দেখছো, এটা ফিল করো, অনুভব করো। এটা দেখতে হলে আপনার ভিতরে নূর লাগবে। কি লাগবে? নূর লাগবে। সূরা নূর পড়ে দেখবেন। নূর ছাড়া আল্লাহ পাককে ভিতর থেকে দেখা যাবে না। আর এই নূর কিভাবে পাবেন? 1 নাম্বার মানে উপায় হচ্ছে কোরআন। কারণ কোরআনকে আল্লাহ পাক নূর বলেছেন, বলেননি? কোরআন হচ্ছে নূর। যে ব্যক্তি কোরআনওয়ালা হবে, এটা পড়বে, তিলাওয়াত করবে, অর্থ বুঝবে, সে ব্যক্তির ভিতরে আল্লাহর পক্ষ থেকে নূর আসবে। তখন সে অনেক দূর পর্যন্ত দেখতে পারবে। যেমন এখন কিছু মানুষ বলে যে সামনে একটা সময় আসতে যাচ্ছে, আগামী হয়তো 5, 10, 15 বছরের মধ্যে, আল্লাহ ভালো জানেন, যখন এই বিশ্বের জনসংখ্যা এর 4 ভাগের 2 ভাগই দেখবেন নাই, শেষ। যখন এই পৃথিবীতে কোনো কাগজের টাকা থাকবে না, সব ইলেকট্রনিক মানি হয়ে যাবে, বিশাল পারমাণবিক যুদ্ধ হবে এবং এতে করে বড় বড় কান্ট্রিগুলো ধ্বংস হয়ে যাবে। এখন অনেক স্কলার এই কথাটা বলেন, অল্প কিছু হাতে গোনা। আর মানুষ এই কথাগুলো শুনে হাসে, এটা পাগলের প্রলাপ, কি বলে এগুলো? আমরা সামনে হাজার হাজার বছর পড়ে আছি। তারা এই কথাগুলো কেন বলেছে, আমরা কথাগুলো কেন বলছি? বিকজ আমরা আল্লাহর নূর দিয়ে দেখছি সামনে কি আছে। তাদের সেই নূরটা নাই, এই জন্য তারা বুঝতে পারছে না সামনে কি হতে চলেছে। ওই যে খিদির আলাইহিস সালামের কথা মনে নাই? মুসা আলাইহিস সালাম কি করলেন? নৌকা কেন ভাঙছেন? বাচ্চাকে কেন জবাই করলেন? দেওয়াল কেন নির্মাণ করলেন? খিদির আলাইহিস সালাম বললেন আমি তো তোমাকে বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। প্রতিটা ক্ষেত্রে খিদির আলাইহিস সালাম সঠিক ছিলেন না বেঠিক ছিলেন? সঠিক ছিলেন, কারণ তিনি দূর পর্যন্ত দেখতে পাচ্ছেন যে ওই নৌকার পিছনে জলদস্যু আছে, আসলে নৌকা ছিনিয়ে নেবেন। তো এই নূর পেতে হলে কোরআনের কাছে আসতে হবে, আর আল্লাহ পাকের সমস্ত নিষেধ বর্জন করতে হবে। গীবত করে, মদ খেয়ে, সুদ খেয়ে, জেনা করে, তহমত দিয়ে নূর অর্জন করা যাবে না। এটা মার্কেটে কিনতে পাওয়া যায় না। নূর অর্জন করতে হলে বেশি বেশি আল্লাহ জিকির করতে হয়, তাসকিয়া করতে হয়, মনটা প্রশস্ত করতে হয়, সবাইকে মাফ করে দিতে শিখতে হয়, তখন আল্লাহর পক্ষ থেকে নূর আসবে ইনশাআল্লাহ। এটা প্রথম অংশ, যে আমরা এমনভাবে ইবাদত করব যেন আল্লাহ নূর আমাদের হৃদয়ে চলে আসে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আরেকটা অংশ হচ্ছে যদি তুমি তাকে দেখতে না পারো তাহলে মনে রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এটা কেমন? এটা হচ্ছে তাকওয়া। এই অংশটাকে কি বলে? তাকওয়া। যদি একটা মানুষ শুধু এতটুকু মনে করে, জীবনে এতটুকু মনে রাখতে পারে যে আল্লাহ পাক আমার প্রতিটা কাজ দেখছেন, বাস এতটুকু,
এই ব্যক্তির দ্বারা পাপ করা সম্ভব না ইনশাআল্লাহ। কেউ যদি মদ খাওয়ার সময় মনে করে যে আল্লাহ আমাকে দেখছেন, তার মদের ওখান থেকে ফেলে দিবে ইনশাআল্লাহ। সুদি চেকে সাইন করার সময় সে যদি মনে করে আল্লাহ পাক আমাকে দেখছেন, সে এটা সাইন করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর হালালকে কেউ হারাম করার আগে যদি চিন্তা করে আল্লাহ আমাকে দেখছেন, এই পৃথিবীতে আমি চিরস্থায়ী জীবনের জন্য আসিনি, আমাকেও নমরুদ, ফেরাউন, আবু জাহেলের মতো পরিণতি বহন করতে হতে পারে, সে কখনোই সেটা করতে পারবে না ইনশাআল্লাহ। এক কথায় ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন বা রাষ্ট্র কোনো ক্ষেত্র থেকেই পাপ ততক্ষণ পর্যন্ত মোচন করা সম্ভব নয় যতক্ষণ জনগণের মাঝে তাকওয়া না ছড়ানো যায়। আর এটা হচ্ছে সেই অংশ যে তুমি যদি তাকে দেখতে না পারো, তাহলে বিশ্বাস রাখবে আল্লাহ পাক তোমাকে ঠিকই দেখছেন। এই কনসিয়াসনেস বা সচেতনতাকেই বলা হয় তাকওয়া। আর এটাই হচ্ছে সমাজ থেকে পাপ দূর করার একমাত্র মানদণ্ড। কোনো ধর্ষক যদি চিন্তা করতো আল্লাহ পাক আমাকে দেখছেন এখন যে আমি একটা অন্যায় করছি, সে কি করতে পারতো? রোজা রাখা অবস্থায় কেউ পানি খেতে পারে? চিন্তা করে আল্লাহ পাক আমাকে দেখছেন। তো এই তাকওয়াই আমাদের হচ্ছে সমাজ সংস্কারের মূল জিনিস। এটার দিকে আমরা ফোকাস করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। আর একটা প্রশ্ন ছিল না যে কিয়ামত কবে হবে? আমি বলেছি এটা ইসলামের এই যুগের জন্য, ইসলাম পড়াশোনা করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকগুলোর একটা। এখন আমাদেরকে জানতে হবে আগামীতে কি হতে চলেছে, এবং এখন আমাদেরকে বুঝতে হবে যে কিয়ামতের কতগুলো আলামত দু চোখে দেখা যাচ্ছে। কারণ জিবরাইল আলাইহিস সালাম এই প্রশ্নটাকে ডাবল গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন কিয়ামত কবে হবে, নবীজি বলেছেন আল্লাহ ভালো জানেন, আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি। তো আমাদেরও এখন অনেক মানুষ আছে কিয়ামত কবে হবে ওগুলো আল্লাহ ভালো জানেন, বাদ দাও, ওগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। এতটুকু বলে জিবরাইল আলাইহিস সালাম কিন্তু ক্ষান্ত হননি। তিনি বলেছেন আমাকে কিছু আলামত বলে দিন। কেন বললেন তাহলে? যাতে করে ওই আলামত শুনে আমরা শিখে সচেতন হতে পারি। এখন যদি আপনি কোরআন এবং হাদিসের এই কিতাবুল ফিতান বলেন, শেষ জামানার হাদিসগুলো পড়েন, আপনি দেখবেন যে 100টার মধ্যে 95টা আলামত চোখে দেখা যায়। এখন 100টার মধ্যে প্রায় 95টা আলামত দু চোখে দেখা যায়। আর নবীজির ইন্তেকালের প্রায় 1450 বছর পার হয়ে গেছে। তাহলে আমাদের বুঝতে কি বাকি আছে, যেটা অল্প সময় বাকি আছে আমাদের সামনে? আপনি সুদের কথা বলেন কিয়ামতের আলামত, জিনা কিয়ামতের আলামত, ব্যভিচার, রিয়া, আপনার এই যে ধর্মীয় বিভক্তি, দলাদলি, কাটাকাটি, মারামারি, হানাহানি, হারাজ, রক্তপাত, সবই কিয়ামতের আলামত। ব্যভিচার, আল্লাহ বিরোধী আইন, ভূমিকম্প, এই যে আপনার এই যে করোনা ভাইরাস বলেন, মহামারী বলেন, সবকিছুই কিয়ামতের একটা একটা সাইন। এবং সামনের দিনগুলোতে আরো ভয়াবহ সাইনগুলো আসবে, সেটা নিয়ে ইনশাল্লাহ আমরা আরেকদিন খুতবা দিব। তবে এতটুকু জেনে রাখেন যে কিয়ামতের যতগুলো সাইন আছে, নিদর্শন আছে, তার মধ্যে বেশিরভাগই এখন দেখা যায় চোখ দিয়ে। তাই এখনো কি আমাদের সময় হয়নি সচেতন হওয়ার? আল্লাহ পাক এই জিনিসগুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং যখন আমরা এই শিক্ষাগুলো শিক্ষিত হব, তারপরে আমরা যেন পরিকল্পনা করে সামনে অগ্রসর হতে পারি। আমি কয়েকটা নাসিহা করতে পারি। যখন আপনি শেষ জামানাকে স্টাডি করতে পারবেন, প্রথম কাজ হবে আপনার ইলম অর্জন করা, দ্বিতীয় কাজ হবে ইলম অনুযায়ী আমল করা, তৃতীয় কাজ হবে আদর্শ পরিবার গড়ে তোলা, চতুর্থ কাজ হবে আপনার সন্তানদের দ্রুত বিয়ের ব্যবস্থা করা, পঞ্চম কাজ আপনি অবিবাহিত থাকলে দ্রুত বিয়ে করে ফেলুন এবং বেশি বেশি সন্তান নেন, ষষ্ঠ কাজ প্রত্যন্ত জায়গায় জমি কিনতে থাকেন, প্রত্যন্ত জায়গায় যেগুলো অনেক অনেক দূরবর্তী গ্রাম, কারণ শহরগুলা সামনে ধ্বংস হয়ে যাবে, প্রতিটা শহর সামনে ধ্বংস হয়ে যাবে। এই কথা হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না, আজকে থেকে 10 বছর পরে ইনশাল্লাহ ঠিকই বুঝতে পারবেন। প্রতিটা শহর যেগুলো বড় বড় কান্ট্রিগুলো আছে সেগুলো সবগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ সামনে। আমরা কোরআন এবং হাদিস থেকে কথাগুলো বলছি এবং দুই চোখকে কাজে লাগিয়ে কথাগুলো বলছি। প্রত্যন্ত জায়গায় যেখানে খাবার আছে, পানি আছে, জমি জমার ব্যবস্থা আছে, চাষাবাদ করতে পারবেন, সেখানে জমি কিনতে থাকেন। হিজরত করতে হতে পারে আপনাকে সামনে। এরপর কি করতে পারেন, নিজের 7 নাম্বার 8 নাম্বার নিজের খাবার নিজে উৎপন্ন করেন, বাহ্যিক এই খাবারগুলো ত্যাগ করেন। যত ম্যানুফ্যাকচার্ড খাবার আছে, এই যে মানুষের তৈরি করা খাবার, এগুলো বাদ দেন। প্রতিটার মধ্যেই বিষ ঢুকিয়ে দিয়েছে, প্রতিটার মধ্যে আপনি যা খাবেন তাই বিষাক্ত, আস্তে আস্তে আপনাকে মেরে ফেলা হবে। এটা ওদের প্ল্যান, ইহুদিদের অনেক বড় প্ল্যান, মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয়। 9 নাম্বার, এই মুসলিম উম্মাহকে একত্রিত করার চেষ্টা করেন, ইখতিলাফে যাবেন না, বিভক্তিতে যাবেন না, সবাইকে একটা জায়গায় নিয়ে আসার চেষ্টা করেন। আপনার সাথে আমার কিছু বিষয় অমত আছে, ঠিক আছে, তারপরেও তাকে ভাই মনে করেন, একসাথে বসার ব্যবস্থা করেন। 10 নাম্বার হচ্ছে ইসলামের দাওয়া ব্যাপকভাবে দিতে থাকেন। ঘরে ঘরে, গ্রামে গ্রামে, পাড়ায় মহল্লায়, প্রতিটা মসজিদে এরকম খুতবা, সেমিনার এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার ব্যবস্থা করুন, যাতে করে আমাদের যুব সমাজ সচেতন হয়। আর 11 নাম্বার হচ্ছে যুবকদেরকে বলবো, স্পেশালি সামনে আপনাদের সময় আসছে, সামনের সময়টা আপনাদের জন্য।
বয়স্কদের জন্য নয়। সামনে ইসলামের পতাকা তলে বিশাল বিশাল কিছু যুদ্ধ আসতে যাচ্ছে সামনে, মালহামা যেটাকে বলা হচ্ছে, এবং সেখানে ইমামুল মাহদি আসবেন ইনশাআল্লাহ, এবং সেখানে ঈসা আলাইহিস সালাম পরবর্তীতে আসবেন ইনশাআল্লাহ। তবে আপনার সামনে অপেক্ষা করছে ইসলামের ছায়াতলে এসে জান মাল সময় শ্রম ব্যয় করার একটা সুযোগ। আপনি সচেতন হন, প্রস্তুতি গ্রহণ করেন। আপনার হাতে সময় বেশি নাই, দুনিয়ার মোহগুলোকে ত্যাগ করে দ্রুত ইসলামের দিকে চলে আসেন, কোরআনের কাছে আসেন। সামনের সময়টা আপনাদের জন্য স্পেশালি। আরেকটা নাসিহা করতে পারি, সেটা হলো আপনার যত সম্পত্তি আছে সেগুলোকে হয় গবাদি পশুতে কনভার্ট করেন, জমি জমায় কনভার্ট করেন, অথবা সোনা আর রূপা কিনে রাখেন। কেন বলছি কথাগুলো একটু কয়েক বছর পরে বুঝবেন। এই ব্যাংকিং সিস্টেমটা পড়ে যাবে, কোনো ব্যাংকিং সিস্টেম থাকবে না, কাগজের টাকাটা উঠে যাবে, কাগজের টাকা থাকবে না, সব ইলেকট্রনিক মানি হয়ে যাবে। টাকা আপনি পকেটে রাখতে পারবেন না, টাকা আপনি হাত দিয়ে ছুঁইতেও পারবেন না। টাকা হয়ে যাবে সংখ্যা, খালি পাঠাবেন আর পাঠাবেন, এক্সচেঞ্জ, সব ডিজিটাল মানি হয়ে যাবে। এবং এটা ওদের বড় প্ল্যান। এই প্ল্যানের মধ্য দিয়ে ওরা পুরো মুসলিম উম্মার সম্পত্তিটাকে খেয়ে ফেলতে চাচ্ছে। তাই আপনার সম্পত্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী হয় জমি জমা, অথবা গবাদি পশু, অথবা চাষাবাদ, অথবা ব্যবসা, অথবা সোনা রূপায় কনভার্ট করে ফেলেন দ্রুত। বড় অঙ্কের টাকা অন্য জায়গায় রাখবেন না। আজকের মধ্যে এতটুকু ইনশাআল্লাহ। আগামীতে যখন কথা হবে ইনশাআল্লাহ আরও বিস্তারিত কথা হবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। আজকের এই খুতবায় আমরা যতগুলো বিষয় জানলাম, আল্লাহ পাক আমাদের সবাইকে হাদিসে জিবরিলের এই শিক্ষাগুলো থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমাদের ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, পারিবারিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, সামাজিক জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন, এবং আমাদের রাষ্ট্রীয় মহলে যারা আছেন সবাইকে আল্লাহ পাক হিদায়াত করুন এবং সত্যকে গ্রহণ করার মানসিকতা আল্লাহ পাক দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآيات الحكيم إنه تعالى جواد كريم بالرؤوف الرحيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. ما بعد أعوذ بالله من الشيطان الرجيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ, আজকের খুতবায় আমরা যে বিষয়গুলো জানলাম সেই বিষয়গুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন